আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আয় আমার বান্দা বান্দিরা, মওত যখন তোদের নিকটবর্তী হয়ে যাবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, মওতের সময় যখন হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, এক পল আগেও হবে না, পরেও হবে না। একটা মুহূর্ত বললে বেশি সময় লাগছে, একটা সেকেন্ড বললে বুঝতে পারছেন কতটুকু। একটা সেকেন্ড, এক পল মানে একটা মুহূর্ত, মুহূর্ত বললেও বেশি, একটা সেকেন্ড আগে পড়ে হবে না। ওই সময় তোর মওত হবে, যেটা তোর খোদা তোর জন্য মুনআকিদ সিলেক্ট করেছেন, সেই অবস্থায় মওত হবে। এটা আমাদের ঈমান, তাই তো নাকি? কে বিশ্বাস আছে? তো এই সবার এই বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে কিন্তু ঈমানের কমজোরি। কিন্তু আল্লাহ বাগাবা জানিয়েছেন মওত তোদের হবেই হবে, হবে নয় হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাও তো কোরআনের বাণী, সেই আল্লাহর বাণী নবীর জুবান থেকে বার হয়েছে। আমাদের আলেম ওলামা মুফতি ফাকিহ ইমাম আমাদের জানিয়েছেন কোরআনের বাণী। সবাই একটাই কথা বলেছে, মরণ আমাদের হবে হবে হবে। মৃত্যুর মজা টেস্ট কেমন বান্দা তোদের সকলকে উপলব্ধি করতে হয়, চাকতে হয়। মওত আপনার আমার হবে, শুধু তাই নয়, জেনে রাখ বান্দা, সময় যখন হবে আগো পিছু কিন্তু হবে না। মওত হবে জানি, কবে জানি না। কে? জলসা হবে জানি, কবে জানি না। এটা হলো কি নির্দিষ্ট দিনের ডেট টাইম প্লেস, ডেট টাইম প্লেস, তাহলে তিনটে ঠিক হলো মানে জানলাম। তাহলে মওত হবে জানি, কোথায় জানি না, কিন্তু মারা অবশ্যই যাব। মরতে হবে নয়, মরতেই হবে। একটা বাংলা অক্ষর, পার্থক্য জমিন আসমান। সামনের সপ্তাহে আমাদের জলসা হবে, এর অর্থ কি নাও হতে পারে, মেবি না হওয়ার চান্স। এই ছেলেটা কথা তাই তো নাকি? না হওয়ারও চান্স একটা থেকে যাচ্ছে। আর যখন বলবো সামনে রবিবার কাশীপুরের স্কুল মাঠে কি থানার সামনে আমাদের বাৎসরিক মাহফিল হবে, আর কোন খালি আছে? আছে? নেই। আল্লাহ কোরআনে ওটাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর মাঝ আমাদের সকলকেই চাকতে হবে। এই মর্মে আল্লাহ আবার জানালেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি আল্লাহ তোদের বড়ই কাছাকাছি। কতটা কাছে? তোদের পিছনে ঘাড়ের পাশে একটা শার নামক একটা শিরা আছে। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ওই শিরাটার থেকেও কাছে আছি। ওফি আয়াতিন উখরা, আমার আল্লাহ বাগাবার আমাদের জানিয়েছেন, বান্দা তোদের অন্তরের অন্তঃস্থলের সমস্ত খবর আমি আল্লাহ আমার ইলমিয়াতের মধ্যে আছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী আমার আল্লাহ সবই আপনার আমার মনের খবর জানেন। আল্লাহ পাক আমাদের ঘাড়ের পাশে এই শিরা থেকেও কাছে আছেন। আল্লাহ জানিয়েছেন মরণ হবেই হবে, আবার জানিয়েছেন কবে হবে তোরা জানিস না, কিন্তু আমি আল্লাহ জানি। যেদিন যে সময় যে অবস্থায় ঠিক করেছি বান্দা, ওই অবস্থায় তোদের মওত হবে। তবে নির্দিষ্ট সময়ের আগো পিছু হবে না। এই জায়গায় আপনার আমার অবস্থা, কোন লাইন নেই। আল্লাহর কোরআনের মাধ্যমে কয়েকটা আয়াত দিয়ে আপনাদের আমি বোঝাতে চাইছি, সম্পূর্ণ আপনি আমি খোদার দেওয়া দড়িতে বাঁধা। এই দড়ির বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। যে কোনো মুহূর্তে আমাদের মওত হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। মাহফিলে এসেছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। মেনে নিতে পারি না, কিন্তু এটাই সত্য, বাস্তব। মেনে নিতে পারি। এই যে তাকিয়ে আছেন, চোখের পাপড়িটা বন্ধ করবেন গ্যারান্টি নেই। মানে একটা সেকেন্ড এই খুলেছেন, বন্ধ করলেন, এই যে আরেকবার খুলবেন, ওটার গ্যারান্টি নেই। এটা আমাদের ঈমান। যুক্তি তর্ক লজিক দিয়ে বলছে না, ডাইরেক্ট কোরআন বলছে।
লা ইয়াস্তাকদিমুন। অতএব তাহলে আপনার আমার কেমন চলছে? আমাদের একটা অহংকার, রিয়া, তাকাব্বুরি। আমি তো নামাজ পড়ি, আমি তো রোজাটা রাখি, আল্লাহ করে হজটাও হয়ে গেছে, আবার উমরা করব, যা গরিবের গরিবানা আমি যাকাত ফিতরা তো দিই। কিন্তু আপনি জানেন আপনার ওই সাদা স্বচ্ছ পরিষ্কার কাঁচের গ্লাসের মধ্যে নোংরা ভাসছে, যেটা আমার আল্লাহ এবং রাসূলের পছন্দ নয়। এই জায়গাটা ছোট জিনিস কিন্তু ভয়ঙ্কর এবং পাওয়ারফুল। আপনি সামান্য দেখছেন, এটা আপনার দুনিয়ার মানুষ আপনার দেখা, কিন্তু ওই সামান্যটা কত বড় ভয়ঙ্কর, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাচ্ছে। আপনি জানেন মায়ের চুলের মুঠিটা ধরেছেন, সামান্য একটুখানি, কি আর কষ্ট হয়েছে, মায়ের জবান থেকে খালি একটা আওয়াজ বার হয়েছে, উফ, আলিফ ফা উফ। এর পাওয়ার সম্পর্কে আপনার জ্ঞান আছে? কোরআনের পাতায় পাতায়, রাসূলুল্লাহ পাক জবানে হাদিসের পাতায় পাতায় এর সাবধানী ওয়াঈদ, সাবধানী বার্তা আল্লাহ দিয়েছেন। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আল্লাহ বলছি, বাবার জবান থেকে উফ না বার হয় এমন কথা বলবি না তাদের সাথে। কে বক্তা, কে হুজদা স্পিকার, कहने वाला कौन है, परवरदिगाর বেনিয়া। আল্লাহ বলছেন আমাদের, তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, মিজাজ দিবি না, আকার ইঙ্গিতে প্রেসার ক্রিয়েট করবি না, মানে ঘুরিয়ে কান ধরবি না, জঘন্য আচরণ করবি না তাদের সাথে। অকুল লাহুমা কাওলান কারীমা। আমি আল্লাহ বলছি, বান্দা তোরা তোদের বাপ মার সঙ্গে মিষ্টি মধুর উত্তম ব্যবহার করবি। একবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলো 30টা ইবাদত আছে, আর ওই একটা বিন্দু বললাম, বাপ মাকে আপনি কষ্ট দেন, আপনার ইবাদত বন্দেগী সব আল্লাহর দরবারে গেছে, কিন্তু আমার আল্লাহর পছন্দ হচ্ছে না, ফেরেশতা বাপ মাকে কষ্ট দিয়েছে। এই কথা কি বোঝা যাচ্ছে তো নাকি? দেখছেন ছোট্ট বিন্দু, একটা পয়েন্ট, ক্ষুদ্র নোংরা পানিতে ভাসছে, দুনিয়ার মানুষ আপনি পানিটা খেলেন না, ভালো লাগলো না? বা শীতের সময় ঠান্ডার সময় কফি দিয়েছে, খুব কাঁপছেন রাস্তার ধারে বসে বসে, কাশীপুরের বাজারে, সোনপুরের বাজারে, কারবালা ময়দানে কেউ এক কাপ কফি দেয়, ওহ 20 বছরের দুশমনি থাকলো তখন খাতির হয়ে যাবে, ঠিক আছে দাও চাটা খায়। আর যেই চুমুকটা দেবেন দেখছে এটা নোংরা ভাষা, তথাপি আপনি খাবেন না, না এটা নোংরা। আর 80 বছর নামাজ পড়েছেন, বাপ মাকে মেরেছেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে ভাবলেন কি করে? আমি মুচকে মাচকে কথা বলি না স্টেজে, যেটা বলি আই টু আই কন্টাক্ট, ডাইরেক্ট বলি। তাহলে আমাদের আসল জিনিসটা বুঝতে সুবিধা হবে। এদিক ওদিক সেদিক থেকে বর্তমান পিরিয়ডে খোদার হুকুম, রাসূলুল্লাহ হাদিস ডাইরেক্ট বলে দিতে হবে, যেটা হারাম মানে হারাম। আল্লাহ রাসূল কি জানালেন, আমার সাহাবারা তোমরা তোমাদের হাতের দ্বারা মুখের ভাষায় বাপ্পাকে কষ্ট দিও না, তোমাদের ব্যবহারে মুআমালাতে যেন বাপ্পার মনে দুঃখ কষ্ট যেন না হয়। সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি, ওই বাপ্পাই হলো জান্নাতি হওয়ার মাধ্যম, আবার ওই বাপ্পাই হলো জাহান্নামী হওয়ার মাধ্যম। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আপনি তো নিজেকে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, আপনি নিজেকে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, আপনি নিজেকে বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, আপনি নিজেকে আল্লাহর ওলি, আল্লাহর আশিক বলে মনে করে চলেন, কিন্তু আপনি জানেন না আপনার ভিতরের গোশতের টুকরোটা নাপাক অপবিত্র হয়ে গেছে। আল্লাহ রাসূল জানালেন, ইজা সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কলব। আয়া মাসআবারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে যেটাকে বলা হয় মুদগা। মুদগা
ইজা সালুগাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরো বা মদগাটা পাক পবিত্র হয়ে যাবে, সালুগাল জাসাদু কুল্লুহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সমস্ত শরীরটা তোমাদের পাক পবিত্র হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরো যখন নাপাক ও পবিত্র হয়ে যাবে, সাহাবারা ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের নাপাক ও পবিত্র হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরো বা মদগাটার নাম হলো কলব বারিদ। কারণ আপনারা বলেন ভাঙড় এলাকার মানুষ নামাজের মুসাল্লা 2 ইঞ্চি আছে 4 ইঞ্চি করবে না গোশতের টুকরোটা পাক করবে? কথা বলেন, কথা বলেন। রাত জেগে তাহাজ্জুদ ইশা বানাবে, বেশি করে বাড়াবে, নফল নামাজ বাড়াবে, দাল খায়রাত কুরবানি বাড়াবে, নাকি হালকা জিকির বানাবেন? অ্যানালাইসিস করবেন বালিশে মাথা দিয়ে, আয়নাটা নিজের সামনে ধরে চিন্তা করবেন, এগুলো বাড়াবো না ওয়াহিয়াতি নোংরামি খারাপি আমিত্ব বড়াই হিংসা মেরে নেবা কেড়ে নেবা, এটা ট্রিটমেন্ট আগে করব। এই বিচার আপনাদের কাছে দিলাম, আগে আমার কাছে নিলাম, তারপরে আপনাদের কাছে দিলাম। কেন যা বলবো আপনাকে বলবো 3 বার, একবার আপনাদের উদ্দেশ্যে। এখানেও কোরআন আছে। এই কথা শুনে কোন আলেম ওলামার রাগ হলে আমার কিছু করার নেই। কি যা বলবে হুজুর তুমি নিজেকে বলো আগে, তারপরে জনসমক্ষে। পার্থক্য আপনাদের সঙ্গে আফতাবের কিচ্ছু নেই, 1.5 ফুট মতো উঁচুতে আছে আমি, এটাই পার্থক্য। কিন্তু আমি আমার মেন্টালি আমি নিজে থেকে মনে করি অ্যাজ এ সামিন শ্রোতা হিসেবে আমি আপনার পাশে ওই বিছানায় বসে আছি। কেন? কোরআন হাদিস শরিয়ত আমরা সবাই শ্রোতা। কথাটা তো আল্লাহ এবং তার রাসূলের, আমরা সবাই শ্রোতা। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। হুকুম দেনে ওয়ালা তো আল্লাহ এবং তার রাসূল। বলুন, আমার তো মুখ থেকে বার হচ্ছে, হুজুরের মুখ থেকে বার হচ্ছে, আলেমের মুখ থেকে বার হচ্ছে, পীর সাহেবের মুখ থেকে বার হচ্ছে। কথাটা তো আল্লাহ এবং তার রাসূলের, ওয়ারাসাতুল আম্বিয়াদের, নায়েবে নবীদের, আল্লাহর মাহবুব পেয়ারা দোস্তদের। তাই কোরআন বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা সেই আদেশ কেন তোরা বান্দা জনসমক্ষে করিস যেটা তোরা নিজেরা পালন করিস না। আমি রোজার ওয়াজ করে চলে গেলাম, আমাকে রোজা রাখতে হবে তো নাকি? বলেন বলেন। কেমন হাসতে থাকে জানেন, মনে যেন ভুল বলে ফেললাম। আমাকে রোজা রাখতে হবে তো নাকি? রোজা তো ফরজ আইন, সবার জন্য তো ফরজ নাকি? না ছোট হুজুরের নাতির জন্য ছাড় আছে? সৈয়দিয়া দরবার থেকে সৈয়দ সাহেব হুজুরের নাতি এসেছে আপনাদের এখানে, মাশাআল্লাহ কিছু কম বেশি 40 বছর ইমামতি করলেন আমার দাদাজান আল্লামা পীর হুজুর হযরত শাইখুল হাদিস পীর মনসুর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামানের হাতে হাত দেওয়া মানুষ। তার কথা যখন ছাড় কিছু একটা আছে নাকি? বলে ছাড় নেই। তারপর আমার ওয়ালি সাহেব হুজুর আব্বাজান বড় মহব্বতী মানুষ ছিলেন আপনারা সেরকমই মহব্বত করেছেন শাইখুল হাদিস আল্লামা পীর হুজুর হযরত সৈয়দ গোলাম সরওয়ার হোসেন রাহমাতুল্লাহ আলাইহি নওরাল্লাহু মারকাদা। কিছু কম বেশি 40 বছরের ইমাম। বা আমার আরো চাচাজানারা এসেছেন, বর্তমানে আমার ছোট চাচাজান আসছেন। অতি ভাঙড় কাশীপুর এলাকার সঙ্গে আপনাদের আমার এই নারী সম্পর্ক আছে। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস্তবটা বলতে হবে, স্বীকার করতে হবে। না হুজুরের ছেলে কিছু ছাড় আছে? কিছু ছাড় নেই। আপনার জন্য নামাজটা ফরজ আইন, আমার জন্য কি ছাড় আছে? না, সবার জন্য ইবাদত বندگی ফরজ আইন সবার জন্য সমান। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাই জানিয়ে দিয়েছেন সাবধান 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 বান্দা, তোরা সাবধান হয়ে যা। সেই কথা সেই আদেশ জনসমক্ষে করবি, কিন্তু সেটা তোরা নিজেরা আগে পালন করবি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই আদেশ কেন তোরা জনসমক্ষে করিস? মা লা তাফআলুন, যেটা তোরা নিজেরা পালন করিস না। আগে আমাকে আমল করতে হবে। আগুল বাড়াতে ভালোবাসি না আমরা? এই বলেন, কথাই কথাই চায়ের দোকানদারও আগুল তুলছে। আগুল তুলি তো নাকি?
এই আঙুলটা বাড়াই তো, দেখেছেন? এটা লজিক দেখাচ্ছি, দেখুন হাতের দিকে তাকান, কটা আঙুল আমার দিকে আছে বলুন তো? এই ছেলেরা কটা আঙুল আছে? এটা ছেড়েই দিলাম, ওই দিকে আছে। যাক, তিনটে তো সলিড আছে, মানে তিনবার আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি জিজ্ঞাসিত হব খোদার দরবারে, প্রশ্নের সম্মুখীন হব। তুমি আঙুল বাড়িয়েছো, মানুষকে অর্ডার করেছো, আদেশ দিয়েছো, তুমি কি করেছো? আসুন আল্লাহ রাসূল কি বললেন, আমার সাহাবারা, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে যেটাকে আরবিতে বলা হয় মুদগা। মুদগা মানে হলো জমাট গোশত। ইজা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই গোশতের টুকরো যদি পাক হয় তবে তোমাদের শরীরটা পাক হবে। ওয়া ইজা ফাসাদা, আর যখন গোশতের টুকরো খারাপ নোংরা হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের খারাপ হয়ে যাবে। আলা ওয়াইয়াল কলব, আমি রাসূলুল্লাহ বলছি ওটাই হলো তোমাদের অন্তর। এখন আপনার নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত, কুরবানি, জিয়ারত, ইশরাক, তাহাজ্জুদ, আল্লাহর কত ইবাদত আপনি গোপনে করেন। কিন্তু রাসূলুল্লাহর প্রশ্ন ছিল, গোশতের টুকরো কি আপনার পাক পবিত্র আছে? এবার আপনাদের মনে হয় গোশতের টুকরো কেমন করে খারাপ হয়? হিংসা করলে খারাপ হয়, মিথ্যা বললে খারাপ হয়, হারাম খেলে খারাপ হয়, শিরক বিদআত করলে খারাপ হয়, গীবত করলে খারাপ হয়, বাবাকে কষ্ট দিলে খারাপ হয়, এতিমের সম্পত্তি আত্মসাৎ করলে খারাপ হয়, পরের জায়গা দখল করলে খারাপ হয়, সমাজে গুন্ডাগিরি, মস্তানি, দাদাগিরি করলে খারাপ হয়, মানুষের সম্পত্তি জোর করে নিজের নামে করে মানুষকে ফাঁসি দিলে খারাপ হয়, মানুষের পিছনে চিমটি কেটে কথা বললে খারাপ হয়, বাবার মনে দুঃখ দিলে খারাপ হয়, স্বামীর মনে কষ্ট দিলে খারাপ হয়, নিজের হালাল স্ত্রীর প্রতি অত্যাচার করলে খারাপ হয়। কথা বলবো সবই আমরা জানি, কিন্তু ঠান্ডা মস্তিষ্কের মানুষ কিছুই আমরা কিন্তু গুরুত্ব দিই না। সবাই আমরা জানি, সব আপনার আলেম বসে আছেন, আলেম অর্থ হচ্ছে জাননে ওয়ালা। বলো, দাড়ি পাল্লা ওজন কম বেশিটা আমরা বুঝি না, বলে, আর কোনটা হারাম কোনটা হালাল বুঝি না আমরা সব। হ্যাঁ, আমি হয়তো কোন ক্লাসে কোন শিক্ষক, উস্তাদ বা উস্তাদুল আসাতিজা, কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি জেনেছি তা কোরআনের আয়াতটা হয়তো আমার জানা, আমি কোরআনের আয়াত পড়ে বাংলা ব্যাখ্যা করে অথবা রাসূলুল্লাহর হাদিসটা বলে প্রেজেন্টেশন করতে পারবো আপনাদের সামনে। আপনি হয়তো ওটা পারবেন না, কিন্তু ভাবার তো আপনি জানেন। আপনি বলবেন হুজুর আমি তো আঙ্গুটা ছাপ